এনসিপিও একটা প্রতিক্রিয়া দিচ্ছে সেদিকে, মানে টিউলিপের প্রসঙ্গে যদি আপনি কিছু বলতে চান সেখানে ছোট্ট করে বলতে পারেন। আর এনসিপি প্রতিক্রিয়া দিচ্ছে, যেহেতু রাজনীতির আলোচনা, এটা একটু জানতে চাই। তারা হতাশ, তারা বলছে একটি দলের সাথে একজন ব্যক্তির সাথে বৈঠক করে নির্বাচনের সময় ঠিক করা সেটি তাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে না, তো এটা সমালোচনা করছেন। এই প্রসঙ্গে আপনারা কি মন্তব্য করবেন? ধন্যবাদ আপনাকে। আমি একটু আগে থেকে বলি, সেটা হচ্ছে আপনি একটু আগে বলছিলেন আস্থা এবং খটকা। নির্বাচনের বিষয়ে এক ধরনের আস্থা ডেফিনেটলি স্ট্রং হয়েছে আগের চেয়ে অনেক, এবং খটকা যেটা আগামীতে, এখন নয় কেবল আগামীতে যেই যেই জায়গায় মানে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে খটকা মনে হবে, খটকা যোগ্য হবে, প্রতিটাই খটকা হবে এবং খটকা নিয়ে প্রশ্নও তোলা হবে। এটা এক নম্বর। দ্বিতীয়ত, টিউলিপের বিষয়ে একটা কথাই আমার বলার আছে। তিনি বাংলাদেশের নাগরিক নন, বাংলাদেশের রাজনীতি তিনি করেন না, কিন্তু ওই দেশে বসে থেকে তিনি যে বাড়িটাই থাকতেন সেটাও তার জানা ছিল না যে সেই বাসাটা এই 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 অবৈধ অর্থে কেনা বা কিছু। যিনি বাংলাদেশে থেকে চুরি হয়ে যাওয়া এবং বাংলাদেশ থেকে লুণ্ঠিত হয়ে যাওয়া অর্থের মানে অর্থকে ভোগ করছেন বা কোনো না কোনো ভাবে সেটা সুবিধা পেয়েছেন, সেই জায়গাটা থেকে অন্তত ব্রিটিশ একজন নাগরিক হিসেবে আমরা তার কাছে আরেকটু বেটার কিছু প্রত্যাশা করি। অন্তত জুমে হলো জবাব দিন। এই 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 হুম। প্রসঙ্গে এটা এখানেই শেষ। এবার এনসিপির বিষয় আসি। রাজনৈতিক দল হিসেবে এনসিপি তো একটা তিনি কি একটা আপার হ্যান্ডে গেলেন কিনা এখানে গিয়ে, যে আমি জবাব দিতে চেয়েছিলাম কিন্তু জবাব নেওয়া হলো না, না, প্রধানমন্ত্রীর সাথে জবাব সাক্ষাৎ করতে জবাব চেয়েছিলাম, মানে তিনি অল পার্লামেন্টের একটা মিটিংও হলো ওখানে, কিন্তু সেখানে টিউলিপ সিদ্দিক ছিলেন না আর কি, যে তিনি মানে মানে পার্লামেন্টের তার সদস্য তো তার তো বটেই। আপার হ্যান্ডে যাওয়ার কোনো সুযোগ আমি এখানে দেখছি না। রিজন হলো, তাকে তো জবাবদিহিটা করতে হবে কোর্টে। ডক্টর হুম। মোদী ইউনূস তো কোর্ট নন, উনি তো এখনো তো কোর্ট কোর্টে নন। যায় নাই না বিষয়টা, না, মানে এবং দুদক বিষয় পর্যায়ে হচ্ছে আছে। দুদককে জবাবদিহি করতে হবে, উনি তো দুদক নন। তিনি অন্যভাবে তাকে তাকে মিট করতে পারতেন, এমনি নর্মাল সফর হিসেবে মিট করতে পারতেন, যেটা এই মুহূর্তে যদি ডক্টর মোদী ইউনূস বা তার কেউ যেটা ভাবতো মিট করার কথা এই মুহূর্তে, সেটা একেবারে আমি মনে করি একদম খুব স্ট্রং পরিপন্থী হতো। জুলাই মানে জুলাইয়ের যে স্পিরিট, এটার সাথে খুব স্ট্রং মানে পরিপন্থী হতো বলেই আমি মনে করি। কাজেই ডক্টর মোদী ইউনূসের ক্ষেত্রে যেটা হয়েছে, ওটা উনার রেসপন্স করার সুযোগ আসলে এখানে ছিল না। এটা আমার সহজ কথাই মনে হচ্ছে, এক নাম্বার। এই কারণেই কি দ্বিতীয়, প্রধানমন্ত্রী রেসপন্স করলেন না, মানে আচ্ছা, ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রধান? বিষয়টা তো খুবই নাজুক। উনার তো অবস্থানটা খুবই নাজুক। ব্রিটেন এমন একটা দেশ যেখানে এর চেয়ে আরো অনেক মানে অনেক কম কারণে একটা সরকারি পড়ে গেছে, এটা এইরকম নজির আছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে তাকে তো অত্যন্ত সাবধানে প্রতিটা স্টেপ নিতে হচ্ছে। ডক্টর মোদী ইউনূসকে মিট করা, তিনি যতই মানে বিশ্ববিখ্যাত ব্যক্তি হন না কেন, এই মুহূর্তে একটা খুব বড় ধরনের দুর্বলতাকে সামনে আনা বর্তমান ব্রিটিশ সরকারের, যেটা তারা রাজনৈতিকভাবে করার কথা নয় বলে আমার ধারণা। তবে অন্যান্য যে সফরে যেটুকু আমরা শুনেছি, যতটুকু তারা জানিয়েছেন, সেটা হচ্ছে যে অন্যান্য হুম। যারা গিয়েছেন তারা এই যে লুণ্ঠিত অর্থ পুনরুদ্ধারের বিষয়ে নানা ধরনের স্টেপ নিয়েছেন, কিংবা সেগুলো নাকি ভালো হয়েছে। কতটুকু হয়েছে আমার আসলে ওই বিষয়টা অত ডিটেলস জানা নাই। হুম। এবার আসি এনসিপির প্রসঙ্গটা, আপনাকে আমি রিয়াকশনটা, সেটা হচ্ছে দল হিসেবে তো এনসিপি একটা রিয়াকশন দিতেই পারে, এবং দেয়াটাই তো স্বাভাবিক। এবং সেটা যে খুব প্লিজিং রিয়াকশন হবে তা তো না। খুব এক ধরনের অধিকার বোধ বাংলা মানে এনসিপি এক ধরনের অধিকার বোধ করে আহ, এই এই সরকারের ওপরে এবং এই প্রধান উপদেষ্টার প্রতি। কাজে সেই জায়গাটা থেকে এক ধরনের তো আশাভঙ্গ তাদের হয়েছে অবশ্যই। এই জি। অধিকার বোধ থেকে সেই মিটিংটা ঠিক সেখানে ঠিক খুব সহজ হয় না, জি। ডাইজেস্টিভ নয় আর কি।